কিভাবে একজন আইনজীবীকে নির্মম ভাবে নৃশংস ভাবে তাকে হত্যা করা হয়েছে। জায়গাটি কোথায়? জায়গাটি কোথায়? আদালত প্রাঙ্গণ, যেখানে বিচারের জায়গা, সেখানে কারা এই ধরনের ঘটনা ঘটালো? নিঃসন্দেহে এটি এই বর্তমান সরকার, বর্তমান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে বৃহৎ একটি ষড়যন্ত্র। আমি স্পষ্টভাবে বলতে চাই, এটি অন্তর্বর্তীকালীন সরকারকে, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা সুস্পষ্টভাবে এই ঘটনা ঘটিয়ে চ্যালেঞ্জ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার যদি এখনো না বোঝে, তাহলে হয়তো ঘুম থেকে উঠে দেখবে, দরজা খুলে এই প্রতিবিপ্লবীরা, এই সন্ত্রাসীরা তারা বন্দুকের নল তাক করে আছে। আমরা বারবার প্রশ্ন করতে চাই, বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে, গোয়েন্দা বাহিনী কি করে? গোয়েন্দা সংস্থাগুলো কি করছে? এসআই, এসপি, বিজিএফআই তারা কি নাকে তেল দিয়ে ঘুমায়, বসবাসী মারছে? তারা কি জানে না যে উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীরা, এই জঙ্গিরা যারা বিভিন্ন সভা সমাবেশে ঢুকে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কাজ করছে? আমরা তো দেখেছি, আমরা যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি, আমাদেরকে মাটির তল থেকে ধরে নিয়েছে, আমাদেরকে পানির তল থেকে তুলে নিয়েছে। এই গোয়েন্দা বাহিনী তো তখন কাজ করেছে, তাহলে এই সরকার কেন এই গোয়েন্দা বাহিনীকে দিয়ে কাজ করাতে পারছে না? আমরা সমগ্র বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সকল ধর্মাবলম্বীদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করে ধরনের কোনো কাজ করা যাবে না। আপনারা আমাদের কাছে যে তথ্য রয়েছে, যারা এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করে সমগ্র বাংলাদেশে এই আওয়ামী লীগ তাদের এজেন্টদেরকে নিয়ে এখন মন্দিরগুলোতে হামলা করবে, সনাতন ধর্মধর্মীদের বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন প্রতিষ্ঠানে তারা আক্রমণ করবে, অগ্নি সংযোগ করবে। সুতরাং এই ধরনের কোন সুযোগ দেওয়া যাবে না। আপনারা পাহারা দিবেন এবং আপনারা সম্প্রীতির সমাবেশ করবেন। যেখানে এই কমিউনিটির লোক আছে তাদের কাছে যাবেন এবং বুঝাবেন যে এটি কোন হিন্দু মুসলমান দাঙ্গা নয়। আমরা যখন আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, আমি বলি মাইকের স্লোগানের বাইরে কোন স্লোগান হবে না, মাইকের স্লোগানের বাইরে কোন স্লোগানের দায় ইনকিলাব মঞ্চ নিবে না। আজকে আমাদের একমাত্র স্লোগান সমস্ত হত্যাকারী, ষড়যন্ত্রকারী খুনিদের বিরুদ্ধে। এই খুনি কারা আমরা জানি না, সরকার বের করবে, 24 ঘন্টার মধ্যে বের করে তাদেরকে দ্রুত বিচার করবে। কোন দেশের বিরুদ্ধে এবং কোন স্পষ্ট দলের বিরুদ্ধে আমরা বলবো না, সরকার বের করবে এই খুনকে করেছে। আমরা মাইকেতে স্লোগান দিব, এই স্লোগানের বাইরে কোন স্লোগানের দায় কিন্তু আমরা নিব না। মিডিয়ার ভাইদেরকে বলছি, আপনারা বাইক নিলে আমাদের সাথে কথা বলে নিবেন, আল্লাহর ওয়াস্তে উস্কানিমূলক কোন বাইক নিবেন না। কোন মিডিয়ার ভাই মিলিয়ন ভিউয়ের জন্য যদি উস্কানিমূলক ভিউ নেওয়ার জন্য কোন থাম্বনেল করেন, মিছিল নিয়ে কিন্তু মিডিয়া হাউসে চলে যাব। সুতরাং এই প্রতিবাদ মিছিল শান্তির জন্য, সন্ত্রাসের জন্য নয়। খালি 2 মিনিট কথা বলবে, এরপর আমরা মিছিল শুরু করবো। সাংবাদিক ভাইরা, আমরা হাজি ভাইয়ের বক্তব্যের প্রথমে আমার বক্তব্য, এই যেগুলো ষড়যন্ত্র করা হচ্ছে আমাদেরকে ফাঁদে ফেলার জন্য, আমরা ফাঁদে পা দিব না। তবে আমরা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এবং বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য যদি আবারও জীবন দিতে হয় আমরা দিব ইনশাআল্লাহ। আমরা শুধু সেনাবাহিনীর প্রধানকে বলতে চাই, সম্পূর্ণ লেজিসলেটিভ পাওয়ার থাকার পরেও আপনারা কারো সাথে অ্যাপ্লাই করছেন না। আমরা প্রশাসনের উপর এখনো আশা রাখছি, ভরসা রাখছি। আমরা সম্পূর্ণরূপে আপনাদের উপর দায়িত্ব দিচ্ছি, এখানে যেন ভিন্ন কিছু তৈরি না হয় সেই চেষ্টা আপনারা করবেন, সেটা আমরা আশা রেখে বক্তব্য শেষ করছি। ভাই আপনারা একটু বোমগুলো নিয়ে যান।
সন্তানকে নিয়ে আমরা একটা মিছিল শুরু করবো। এরপরে ঘুরে শাহবাগ এসে কর্মসূচি ঘোষণা করবো। এরপরে ঘুরে শাহবাগ থেকে এখানে আবার আসবো এবং কর্মসূচি ঘোষণা করবো। সবাই সুশৃঙ্খলভাবে মিছিল দিবেন। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্যের এখান থেকে কিন্তু আমরা দেখছি যে একটি মশাল মিছিল বের করছে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং চট্টগ্রামের যেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই হত্যাকাণ্ডের ঘটনায় মূলত এই বিক্ষোভ মিছিলটি বের করেছে এবং সেটি নিয়ে কিন্তু তারা বলছে যাতে কোনো রকম ভাবে দেখতে পাচ্ছেন যে এখানে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং মশাল মিছিল নিয়ে বের করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তাল হয়ে আছে এবং যেই চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যাকাণ্ডে জড়িত সাম্প্রদায়িক যেই সন্ত্রাসীদের যে সর্বোচ্চ বিচারের দাবিতে কিন্তু এই মুহূর্তে মশাল মিছিল নিয়ে কিন্তু বের হয়েছে এবং এটি কিন্তু ইনকিলাব মঞ্চের নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মশাল মিছিলটি নিয়ে বের হয়েছে। দেখতে পাচ্ছেন যে আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ বিভিন্ন যারা নেতৃত্ব দিচ্ছে অনেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গণ অধিকারের বীর ইয়ামিন মোল্লাকেও আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই আমরা একটু পিছে যাই, ভাই পিছে যাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু মশাল মিছিলটি নিয়ে কিন্তু বের হয়েছে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে যদি বলা হয় তাহলে কিন্তু উত্তাল বলা যেতে পারে। কারণটি হচ্ছে যে চট্টগ্রামে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে অ্যাডভোকেট হত্যাকাণ্ডে এবং সেই সাইফুল ইসলামের হত্যার জড়িত সাম্প্রদায়িক সন্ত্রাসীদের সর্বোচ্চ বিচারের দাবি চেয়ে কিন্তু তারা ব্যানার নিয়ে কিন্তু সেই ব্যানার নিয়ে কিন্তু তারা বের হয়েছে এবং সেই বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু সরকারকে কিন্তু বলছে যে এটি দ্রুততম আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে কিন্তু যে শিক্ষার্থীরা নেমেছে এবং চট্টগ্রামে যে হত্যাকাণ্ড হয়েছে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সাইফুল ইসলাম আলিফ নামে যে ব্যক্তি অ্যাডভোকেট তাকে কিন্তু হত্যার যে জড়িত সাম্প্রদায়িক সর্বোচ্চ বিচারের দাবিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মশাল মিছিলটি নিয়ে কিন্তু বের হয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং মিছিলটি নিয়ে কিন্তু বিসি চত্বরের দিকে যাচ্ছে।
মিছিল নিয়ে সেই বিক্ষোভ মিছিল করেন এবং আমরা তাকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয় এবং আরো বেশ কয়েকটা এই বিক্ষোভে তারা প্রকাশ্য যে হত্যাকাণ্ড হয়েছে, অর্থাৎ আলিফকে হত্যা করা হয়েছে, তারা আন্দোলন আলিফ ভাইয়ের রক্ত বিদায় দিতে যাব না, বিচার দিতে যাব না, আলিফ ভাইয়ের রক্ত বিচার 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 চাই, আলিফ হত্যার বিচার চাই, আলিফ হত্যার বিচার চাই, আলিফ ভাইয়ের রক্ত বিচার দিতে যাব না, আলিফ ভাইয়ের রক্ত সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না, সন্ত্রাস না শান্তি, সন্ত্রাস না শান্তি, উগ্রবাদ নিবজ্জাত, সম্প্রতি টিকে থাক, আমি কে তুমি কে, আমার ভাই শহীদ কেন, প্রশাসন জবাব চাই, আমার ভাই
ফাঁসি